দর্শক, গত পরশুদিন ওসমান হাদির মৃত্যুর পরে সারা রাতে যে ঘটনাগুলো ঢাকাতে এবং দেশের বিভিন্ন স্থানে হয়েছে, সেই ঘটনার সঙ্গে কোনোভাবেই নিজেদেরকে সম্পৃক্ত করতে চান না এনসিপি নেতারা, এবং এনসিপি দল হিসেবেও এর দায় নিতে চায় না। এর দায় নিতে চায় না বলে এনসিপি নানাভাবে কৌশলে এর দায় থেকে নিজেদের মুক্তির উপায় খুঁজছে। তারা সংগঠিত সমস্ত ঘটনা ডিজোন করছে এবং এটার প্রতিবাদ করছে। এনসিপি যখন প্রতিবাদ করছে, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবস্থান যখন নেওয়া হয়েছে, তখন আমরা এটাও দেখছি যে জামাতের আমির এই ঘটনার, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, তাদের এখানে হামলার ব্যাপারে নিন্দা জানিয়েছেন, এটা কাম্য নয় বলেছেন। জামাতের আমির যখন এই কথাটা বলছেন, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের যিনি নির্বাচিত ভিপি, রাকসুর ভিপি, তিনি বলছেন যে প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, তিনি বলছেন প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি, এগুলো সব আওয়ামী লীগের প্রতিষ্ঠান, এগুলো গুড়িয়ে দিতে হবে। কিন্তু জামাতের আমির বলছেন এটা নিন্দনীয়, এটা কাম্য নয়। সব মিলে রাজনীতিতে হচ্ছে কি, যে ঘটনাগুলো ঘটলো, এনসিপি কেন এটাকে ডিজওন করছে? তাহলে মানে ওসমান হাদির মৃত্যুর পরে ওসমান হাদিকে ওন করছেন যারা বলছেন এবং আবেগে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাদের সঙ্গে কি এনসিপির বিন্দুমাত্র সংযোগ নেই, সংশ্লিষ্টতা নেই? তাহলে এদের পরিচয় কি? তারা কোন দলের, কোন রাজনৈতিক মতাদর্শের তারা? এই প্রশ্নটা সামনে এসেছে। কি বলছেন এনসিপি নেতারা, যেটা নিয়ে আজকের পত্রিকা একটা দুর্দান্ত নিউজ তৈরি করেছে। সেই নিউজের আলোকেই বুঝে ওঠার চেষ্টা করব এনসিপি কি বলছে, ওদিকে বৈষম্য বিরোধী আন্দোলনই বা কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পরে যে ঘটনা ঘটল এবং হাদির সমর্থকরা আবেগে যে ঘটনাগুলো ঘটালেন, সেগুলোর এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। নানাজন নানাভাবে বিশ্লেষণ করছেন। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মামলা হওয়ার ঘটনা আমরা শুনিনি। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচির হামলায়, এইগুলোতে হামলা আর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা, এটার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, এটা সরকার উপলব্ধি করতে পেরেছে বোধহয়, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো মামলার ঘটনা দেখিনি। এদিকে এনসিপি বলছে ভিন্ন সুরে কথা। আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, খুবই কঠোর ভাষায় শিরোনাম করেছে। বলা হচ্ছে যে উগ্রপন্থীদের সঙ্গে ব্র্যাকেটবন্দি হতে চায় না এনসিপি, অর্থাৎ যারা এই কাজগুলো করেছে তারা উগ্রপন্থী, এটা বলছে এনসিপি। সেখানে তারা তাদের সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সহিংসতাকারীদের এড়াতে 2 কর্মসূচিতে বদল এনেছে তারা, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে তারা, আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাব, এই কথা বলছে তারা। বিস্তারিত প্রতিবেদনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে জুম্মার নামাজের পর, গতকালকে জুম্মার নামাজের পর এনসিপির যে শাহবাগে অবস্থান কর্মসূচি, সেটা তারা স্থগিত করে দেয়। এরপর বিকেলে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলেও তা বাতিল করে এনসিপি এবং অফিসের সামনে ছোট পরিসরে কর্মসূচি পালন করে। এনসিপির নেতারা বলেছেন, ওসমান হাদি হত্যা এবং ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। সেই গোষ্ঠীর সঙ্গে ব্র্যাকেটবন্দি হওয়া এড়াতেই এই 2টি কর্মসূচিতে বদল আনা হয়েছে। একেবারে স্পষ্ট বলছে যে এই ধর্মকে ব্যবহার করে, ওসমান হাদির হত্যা এবং ধর্মকে ব্যবহার করে একটা গোষ্ঠী এই কাজ করছে। তাহলে কারা করছে? এনসিপি এই কথা কেন বলছেন? এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন, বৃহস্পতিবার রাতে যেসব হামলা হয়েছে তাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাসী না, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আরেকটি বিষয় হলো ওসমান হাদির জানাজার ব্যাপার। তিনি গতকালকে এই কথাটা
আজকের পত্রিকাকে বলেছিলেন। তিনি বলেছিলেন যে ওসমান হাদির জানাজার পরে বিভিন্ন দূতাবাসে হামলা এবং বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, যেগুলোর সঙ্গে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই এবং আমরা একমত নই। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি, তবে সেটা অহিংস আন্দোলন, কোনো সহিংসতায় জড়াবে না এনসিপি। কোনো সহিংসতায় জড়াবে না যখন এনসিপি, তখন এনসিপির বিভিন্ন নেতাদের বিভিন্ন ফেসবুক পোস্ট আমরা দেখেছি, যে পোস্টগুলো খুব একটা অহিংস মেসেজ দেয় সেটা আমার মনে হয়নি। দু একজনের পোস্ট এরকম মনে হয়েছে এবং সেই পোস্টগুলো আমার মনে হয় যে না দিলেই ভালো হতো। এই ব্যাপারটা নাসিরউদ্দিন পাটোয়ারির মত অনুযায়ী অহিংস ব্যাপারটা থাকতো। ওসমান হাদির মৃত্যু সংবাদ আসার পর বৃহস্পতিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষস্থানীয় নেতারা শাহবাগে বিক্ষোভ সমাবেশে ছিলেন। এরপরই দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম ছায়ানট এবং আরও কিছু জায়গায় হামলা হয়। সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। এনসিপির নেতারা জানান, এই সহিংসতাকারীদের আন্দোলনের সঙ্গে এনসিপি নেতাদের তারা তাদের নাম জড়াতে চান না। এজন্য দলের নেতারা সতর্ক অবস্থানে রয়েছে। শাহবাগে আন্দোলনে গেলে সেখান থেকে যদি কোনো পক্ষ কোথাও গিয়ে হামলা চালায় তাহলে এনসিপিকেও তাদের সঙ্গে ব্র্যাকেটবন্দি হতে হবে। এই ব্র্যাকেটবন্দি করা হতে পারে। আবার বিকেলে এনসিপি বিক্ষোভ মিছিল করলে সেই মিছিলে উগ্রপন্থীরা অনুপ্রবেশ করে কোথাও হামলা চালাতে পারে। এসব আশঙ্কা থেকেই তারা এসব কর্মসূচি থেকে নিজেদেরকে মুক্ত করেছে, বাতিল করেছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেছেন, বৃহস্পতিবার রাত জুড়ে যেসব ঘটনা ঘটল, এরপর আমরা সচেতনভাবে ধর্মীয় গোষ্ঠী এবং তৌহিদি জনতার সঙ্গে এনসিপিকে যে ফ্রেমিং করা হয় সেটা এড়াতে চাইছি। আমরা জামাত শিবিরের বি টিম হতে চাই না। জামাত শিবির এনসিপিতে ঢুকে তাদের কিছু স্বার্থ হাসিল করতে চেয়েছিল, আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মানে জামাত শিবিরকে দোষারোপ করা হচ্ছে, জামাত শিবিরকে এই কাজগুলো করছে কোথাও তো, কিন্তু জামাতের আমির তো বলছেন যে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি তিনি বলছেন এগুলো গুড়িয়ে দিতে হবে, এগুলো বন্ধ করতে হবে। মানে জাহাঙ্গীরনগরের শিবিরের সেক্রেটারি বলছেন এগুলো গুড়িয়ে দিতে হবে। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন এক ধরনের দোলাচলের মধ্যে আমাদের থাকতে হয় যে কোনটা সত্য, জামাতের আমির যেটা বলছেন সেটা সত্য নাকি ছাত্র নেতারা যেটা বলছেন সেটা সত্য। এনসিপির যুগ্ম সদস্য সচিব আন্তর্জাতিক সম্পর্ক সেলের লিড আলাউদ্দিন আহমেদ বলেছেন, যারা জঙ্গিবাদী অথবা যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করতে চায় তারা কিছু পরিকল্পনা করছে। এনসিপি সেই রাজনীতি করে না। কোনো দূতাবাসে হামলা করে অথবা অন্য কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় যারা, এনসিপি কোনোভাবেই তাদের সুযোগ দিতে চায় না। এই যে ব্যাপারগুলো থেকে নিজেদেরকে আলাদা করতে চাইছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা যে 15 তারিখে হাসনাত আবদুল্লাহ শহীদ মিনারে যে ভারতে 7 সিস্টার আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের ব্যাপক মানে কার্যক্রম এবং আমাদের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এক ধরনের হুমকি দেওয়া, শাসানো, এই কার্যক্রমগুলো এবং তাদের নানা ধরনের বক্তব্য, তার প্রেক্ষিতেই কি এনসিপি মনে করছে যে এই কার্যক্রমগুলো এক ধরনের আন্তদেশীয় সম্পর্ক নষ্ট করতে পারে? এই কার্যক্রমগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এটাই সঠিক সিদ্ধান্ত যে কোনো ধরনের সহিংসতার সঙ্গে নতুন একটি রাজনৈতিক দলের কোনো সম্পর্ক আছে এটা যদি কেউ বলার চেষ্টা করে কিংবা এটা যদি কোনোভাবে প্রমাণিত হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে মানে টিকে থাকা এবং তৈরি হওয়া এবং সামনে এগিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ একটা রাজনৈতিক দলকে শুধুমাত্র দেশের সাপোর্ট থাকলেই হয় না, আন্তর্জাতিক সাপোর্টও লাগে। আন্তর্জাতিক অঙ্গনে যদি সেই রাজনৈতিক দল সম্পর্কে নেগেটিভ প্রচার হতে থাকে তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ হয় না। এনসিপির শীর্ষস্থানীয় নেতারা দলের তৃণমূল পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন এক বার্তায় বলেছেন, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে যা নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবোটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়ে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না।
এবার টের পেলেন যে ব্যাপারটা কি, যে কথাটা একটু আগেই বললাম, যে এই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এই ধরনের কোনো কর্মকাণ্ড কিংবা কথা বলা যাবে না। আমার মনে হয় যে এনসিপি উপলব্ধি করতে পেরেছে যে এই সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেয়া, এই বক্তব্য দেয়া ঠিক হয়নি। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ভারত থেকে এসেছে, যার ফলে সরকারের উপরে চাপ তৈরি হয়েছে। এই চাপটা মানে এনসিপিকে দল হিসেবে একটা অন্য তকমা দিতে পারে, সেটা কোনোভাবেই কাম্য নয়। তারা দল হিসেবে নতুন তারা আবির্ভূত হয়েছে, 7-8 মাস কেবল বয়স হয়েছে। এই অবস্থার মধ্যে কোনোভাবেই কোনো নেগেটিভ অ্যাপ্রোচ কেউ করবে তাদের দল সম্পর্কে, সেটার কোনো প্রেক্ষাপট যদি তারা তৈরি করে দেয়, তাহলে সেটা তাদের জন্য হুমকি স্বরূপ হবে। এই উপলব্ধিটা সম্ভবত তাদের হয়েছে, এবং এই উপলব্ধি হওয়া এবং এই ব্যাপারে নিজেদেরকে ব্র্যাকেটবন্দি করতে না চাওয়া, এই উপলব্ধির কারণে আমার মনে হয় যে এনসিপিকে স্বাগত জানানো যেতেই পারে, অভিনন্দন জানানো যেতেই পারে যে তারা দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছে যে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের কোনো লাভ হবে না, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও কোনো লাভ হবে না। দর্শক, আপনার ভাবনা কি? এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে কারা? এই মানে হাদির মৃত্যুকে ইস্যু করে হাদির ভক্ত হিসেবে নিজেদেরকে জাহির করার নামে কি তৃতীয় কোনো পক্ষ ঢুকে গেছে? অনেকেই বলছেন, এই আলোচনাও বিভিন্ন দিকে শুনছি যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা করার জন্য আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী ভারতে বসে থেকে কর্মী সাপ্লাই দিয়েছেন এই কাজগুলো যেন করা হয় এবং সরকার যেন বিপদে পড়ে এই ঘটনার মধ্য দিয়ে। এরকম চটকদার আলোচনাও অনেকে করার চেষ্টা করছেন। আবার অনেকে এই ইকুয়েশন মেলানোর চেষ্টা করছেন যে এইসব ব্যাপারে হামলা করে, ভারতীয় দূতাবাসে হামলা করে দেশকে বিপদের মুখে ফেলে লাভটা কার? দর্শক, আপনি কি বলতে পারেন লাভটা কার? কে এর থেকে ফায়দা লুটতে চাইছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।